হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি সুন্দর এই গলার ডিজাইনটা দেখিয়ে দিব। এই গলার ডিজাইনটা আমি কিভাবে করেছি কাটিং প্লাস মেকিং ভিডিও দেখিয়ে দিব। এজন্য প্রথমে আমি একটা পেস্টিংকে দুই ভাঁজে ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পর পেস্টিংয়ের লম্বাটা নিয়েছি 12 ইঞ্চি পরিমাণ আর চওড়া নিয়েছি 3 ইঞ্চি পরিমাণ। আমার গলার চওড়াটা 3 ইঞ্চি থাকবে, এরপর হচ্ছে গলার লম্বাটা থাকবে 6 ইঞ্চি পরিমাণ। এবার আমি 3 ইঞ্চি পরিমাণ আর 6 ইঞ্চি পরিমাণ মিলিয়ে একটা বক্স করে নিলাম। নেওয়ার পর নিচ থেকে আমি ডিজাইনটা করার জন্য 4 ইঞ্চি পরিমাণে একটা মার্কিং করে নিলাম। 4 ইঞ্চিতে মার্কিং করার পর দেখুন আমি উপর থেকে গলাটা গোল গলা করলাম আর নিচ থেকে গলাটা হাফ সার্কেল করে নিলাম। মানে আমার এক কর্নার থেকে আর এক কর্নারে আমি হাফ সার্কেল করে নিলাম। কিভাবে করেছি অবশ্যই বুঝতে পেরেছেন। এরপর আমি 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা রেখে দেন হচ্ছে এটা কাজগুলোকে মিলিয়ে এটা হচ্ছে কাটিং করে নেব। তো আপনারা 1 ইঞ্চির জায়গায় হাফ ইঞ্চি করেও এটা কাটিং করে নিতে পারেন, তাহলে বেশ ভালো লাগবে। আর বুকরমটাকে বা হচ্ছে পেস্টিংটাকে আমি সুন্দর করে কাটিং করে নিলাম, যাতে এক সাইডে বেশি বা কম এভাবে না থাকে। গলাটা কাটিং করার পর আমি উপর থেকে হাফ ইঞ্চি পরিমাণ রেখে দেন হচ্ছে কাটিং করব, যাতে পেস্টিং বসাতে আমার সুবিধা হয়। আর নিচ দিক থেকে আমি যেহেতু 4 ইঞ্চি নিয়েছিলাম, আমি অর্ধেকটা হচ্ছে কাপড় দিয়ে আটকে দিব। এরপর আমি পেস্টিংটাকে দেখুন কাপড়ের সাহায্যে আটকে নিয়েছি। আমার কাপড়ে যেহেতু জোড়া পড়েছে, এজন্য আমি জোড়ার সাইডেই মানে যে সাইডে জোড়া দেখা যাবে সেই সাইডে পেস্টিংটা আটকে মানে আয়রন করে নেবেন। নেওয়ার পর সব সাইডে আমি হাফ ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা রেখে দেন এটা কাটিং করে নিলাম। এবার হাফ ইঞ্চি কাপড়টা আমি পেস্টিংয়ের সাহায্যে জাস্ট সেলাই করে নেব। আমার এই সেলাই করা হলে আমার হচ্ছে কাপড়টা রেডি হয়ে যাবে। এরপর আমি গলার যে মিডল পয়েন্টটা সেটা বের করে নিব। আর আমার জামার মিডল পয়েন্টটা বের করা ছিল, এজন্য দুইটা মিডল পয়েন্ট আমি একসাথে ধরে দেন সেলাই করে নিব, যাতে হচ্ছে গলাটা বাঁকা না হয়। এরপর পেস্টিংয়ের সাইড থেকে একবারে সাইড থেকে মানে 1 সুতা পরিমাণ ফাঁকা রেখেও করতে পারেন, আমি সেলাই করে নিলাম। নেওয়ার পর এখানে হচ্ছে আমি কাটিং করে নিলাম। দেখুন আমি সেলাইয়ের গা ঘেঁষে কাটিংটা করে নিচ্ছি। একটু স্লোলি কাটিং করবেন, যাতে সেলাইটা হচ্ছে আপনার কেটে না যায়, তাহলে হচ্ছে আপনার গলাটা পুরো বাদ হয়ে যাবে। এরপর আমি কাপড়টাকে দেন এইভাবে উল্টে আর কেচির সাহায্যে মাথাগুলো বের করে নেবেন, যাতে ফিনিশিং ভালো আসে। এরপর হচ্ছে আমি সাইড থেকে এই চাপ সেলাইটা দিয়ে নেব, যাতে আমার গলাটা হচ্ছে বসে থাকে আর দেখতেও অনেক সুন্দর লাগে। এরপর যে 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিয়েছিলাম সেটাও আমি জাস্ট সেলাই করে নেব। তো আমার গলার যে শেপটা সেটা রেডি হয়ে গেছে। এখন আমি যে 4 ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিয়েছিলাম সেই জন্য আমি একটা কাপড় নিয়ে নিয়েছি। তো এই কাপড়টাকে সাইড থেকে আমি মানে 2 সাইড আর উপরের সাইডটা আমি সেলাই করে নেব। নেওয়ার পর আমি ছোট ছোট কুচি দিয়ে জাস্ট কাপড়টাকে এখানে কুচি কুচি করে নিব। আমার 4 ইঞ্চি পরিমাণ নিব, যে 3 ইঞ্চিতে আমি আটকাবো এজন্য, আর 1 ইঞ্চি হচ্ছে আমার এক্সট্রা সেলাইয়ের জন্য নিব। এজন্য আমি 4 ইঞ্চি পরিমাণ কুচি দিয়ে নিব। আর উভয় সাইডে মানে এক সাইডে কুচি করার পর বাকি সাইডটা সমান করে ধরে দেন এখানেও কুচি করে নিব। আশা করি বুঝতে পেরেছেন। না বুঝে থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি আপনাদের কমেন্টসে বুঝিয়ে দিব বা আরেকটা কোনো ভিডিও করে আপনাদের বুঝিয়ে দিব। এখন আমি এই কাপড়টাকে দেখুন সাইড থেকে রেখে এভাবে করে সেলাই করে নিলাম, যাতে করে আমার বুকের যে নিচের দিকে দেখা না যায়। আমার বুকের হচ্ছে মাপটা 6.5 ইঞ্চি পরিমাণ রেখে আমি বাকিটুকু সেলাই করে নিলাম। তো কেমন হয়েছে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।